দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে। দর্শক প্রচুর পরিমাণে মরিচ আপনারা দেখছেন এবং ভরপুর মরিচ এই পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে। যে পরিমাণে মরিচের আমদানি আমরা দেখছি গোটা হাট জুড়ে, ব্যাপক আমদানি। তা আমরা জানবো শুনবো এখানকার মরিচের বাজারগুলো কেমন যাচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণে আমদানি। হ্যাঁ, এখানে আমরা দেখছি মোটা মরিচ। দর্শক একদম মোটা মরিচ, মোটা মরিচের কোয়ালিটি আপনারা দেখছেন। এটা ছেঁকা। দর্শক দেখেন আমরা যে মরিচটা একদম ঝরঝরা শুকনা আপনারা দেখছেন, একের মাল, একদম একের মাল আমরা দেখছি। দর্শক শুকনা মরিচটি, এগুলো মরিচ কি বলে ঝরঝরা শুকনা। দর্শক আমরা এই মরিচগুলো আপনাদেরকে জানাবো এখানকার আপডেটটা কী ছিল। দর্শক এগুলো মরিচ স্টক করার মতো মরিচ, আপনারা যে কেউ এখানে স্টক করতে পারবেন এই মরিচগুলো। তো আমরা এই মরিচের বাজারটি আপনাদেরকে জানাবো। পাশাপাশি এখানে দেখছি শেখা মরিচ রয়েছে, এটা একটু চিকন দানা, ওটার থেকে চিকন দানা। দর্শক এটা একটু আবার চিকন দানা। তো আমরা রয়েছি এই মুহূর্তে রবুল ভাইয়ের মোকামে। ওনারা কী দামে কিনলো বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। দর্শক জানার চেষ্টা করবো আমরা যে রবুল ভাই এখানে কিনছে। হ্যাঁ, পাশাপাশি এখানে আমরা কথা বলি আমাদের ম্যানেজার সাহেবের সাথে। কী খবর বকর ভাই, আজকে বাজার কেমন গেল? আজকে বাজার একটু কম গেছে, দাম কম গেল কে? বাজার আসলে বাজার কম যাওয়ার যে কারণ কি এটা বুঝতে পারছে না, তবে একটু কম। এই শেখা মোটা দানাটা কত করে কেনা হয়েছে? এটা আপনার 9,000 পর্যন্ত সর্বোচ্চ। আর চিকন দানাটা চিকন বলতে কোনটা? এটা এই শেখারি চিকন একটা কাঠি আছে না, এটা কত গেছে? ওইটা 100-200। আচ্ছা দর্শক আমরা রয়েছি এই যে রবুল ভাইয়ের কাছে। আমরা শুনবো আজকে উনি কি রেটে মরিচগুলো কিনলেন, ভাইয়ের কাছ থেকে শোনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক মরিচ কিনছেন দেখি, দুই দিকে দুইটা ঠিক কিনছি। তো এগুলা এক পাশে আমার গুরু পার্টি, এক পাশে আমার দুইজনেই। আচ্ছা দর্শক এই যে আমাদের কায়ুম ভাই উনিও কিনছেন মরিচ, পাশাপাশি এই যে আমাদের রবুল ভাই, দুইজনে মরিচ কিনছে। তা আমাদের এই যে শেখা মরিচটা কত করে গেছে আজকে? শেখা মরিচ আজকে বাজার গেল 8,800 থেকে 9,000 কোয়ালিটি ভেদে। তো মরিচ তো আপনার বেশি শুকনা ভালো দেখা যাচ্ছে, এগুলো স্টক করার মতো মরিচ। ইনশাআল্লাহ স্টক করা যাবে। এগুলো এই ঢপের মধ্যে স্টক করা যাবে, তাই না? স্টক করলে রোদ দেওয়া লাগা পড়ে, না হলে আমরা স্টোরে রাখলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, যদি কোল্ড স্টোরে রাখে তাহলে বেশি ভালো হবে, কোল্ড স্টোরে রাখলে সব থেকে ভালো। আপনি তো অনেক যারা নতুন ব্যবসায়ী করতে চাচ্ছে, আমার অনেক দর্শক আছে, এদেরকে স্টোরে পাঠাইছেন অলরেডি, অনেক পার্টি গেছে। এবং যদি নতুন করে কেউ আসে তাদেরও তো করে দেওয়া যাবে, সেবা দেওয়া যাবে ইনশাআল্লাহ। দর্শক আমরা দেখছি রবুল ভাই বেশ কিছুদিন ধরে, আমার অনেক দর্শক আছেন আপনারা যারা ওনার কাছে আসছে তো জানেই, এছাড়া ওনাকে আসছে, দেখে যাচ্ছে, নিয়ে যাচ্ছে মাল, এবং তারা ওনার মাধ্যমে কোল্ড স্টোরে স্টোর করতেছে। তো দর্শক আমরা শুনছিলাম, আচ্ছা আপনি তো ওই কোল্ড স্টোর করে দিচ্ছেন বিভিন্ন পার্টিকে, তো কোল্ড স্টোরের খরচের হিসাবটা দেন তো। কোল্ড স্টোর ভাড়া ওরা 5 কেজি 8 টাকা নেবে। 8 টাকা পার কেজিতে? কয় কেজি রাখেন? হ্যাঁ, কত কেজি? আপনি 1000 কেজি রাখতে পারেন, 10,000 কেজি রাখতে পারেন, 5,000 কেজি রাখতে পারেন। তো সেক্ষেত্রে ওই কতদিন রাখতে পারবে? এটা আপনার ডিসেম্বর পর্যন্ত মেয়াদ। আচ্ছা, তারপরে যদি আপনার 10-20 দিন এদিক সেদিক হয় সেক্ষেত্রে সে বাড়ানো যায়, সময় আবার বাড়ানো যাবে। হ্যাঁ, সব ব্যাপার। আর যদি আপনি আবার 1 বছরের জন্য রাখতে চান তাহলে আপনার ও ব্যাপার নতুন করে ডিট করে নিতে হবে। 8 টাকা করে কেজি আমি জয় মাস রাখবো, এই মাসের টাকা নিবে? হ্যাঁ, না 2 মাস না, তাহলে আপনার 1 বছর মেয়াদ। আচ্ছা, 1 বছর 8 টাকা করে হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এখানে তো আমাদের মাঝামাঝি পড়ে যায়, তো জি এই জন্য ওনারা ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেয়। তারপর এদিক সেদিক ক্ষেত্রে হয়তো 10 দিন 20 দিন কম বেশি করে। আচ্ছা দর্শক আমরা শুনছিলাম কোল্ড স্টোরের হিসাবটা কেমন হয়। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে, রবিউল ট্রেডার্স। আমরা রবি ট্রেডার্স, রবিউল ভাই, আমরা ওনার নাম্বার দিয়ে থাকবো। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি পঞ্চগড়ে আসার। দর্শক আমরা দেখছিলাম এখানে, আমরা রবিউল ভাইয়ের চাটালে আছি। এইখানে দেখেন সারা চাটাল জুড়ে তিনি কিন্তু মরিচ শুকাচ্ছেন, পুরা চাটালটা জুড়ে ওনার মাঠে মরিচ। জি দর্শক, এগুলো রবিউল ভাইয়েরই চাটাল। উনি এখানে চাটালে সব ধরনের মরিচ শুকাচ্ছেন। এই চাটালে উনি মরিচ শুকায় তারপরে উনি বিভিন্ন পার্টির কাছ থেকে কিনতেছেন, কৃষকের কাছ থেকে কিনে যে কৃষকের কাছ থেকে কিনে উনি ওনার ওই চাটাল থেকে সর্বশেষ উনি ওনার গদি ঘরে
দর্শক এই পাশাপাশি দেখেন ওইখান থেকে সর্বশেষ এই যে রুবুল ভাই এখানে সবগুলো স্টোরজাত করা আছে, মোকামজাত এগুলো। এই যে এখানে উনি প্যাকেটজাত করে রাখছে, সারাদিন প্যাকেট করতেছেন। পাশাপাশি এই যে উনার তো এইখানে সর্বোপরি এইখানে আসে প্যাকেটজাত করা হয় রুবুল ভাইয়ের মোকামে। হ্যাঁ, হাট থেকে ওখানেও হয়, এখানেও হয়, হাটে হয়। এখানে পাশাপাশি যারা কৃষক নিয়ে আসে জি এখানে এখানে হয়, আর গাড়িটা লট তো এখানেই হয়, এখানে আমরা সরকার এখানেই হয়। তো সর্বোপরি আমরা দেখানোর চেষ্টা করলাম হাট প্লাস উনার চাটাল এই সব কিছু মিলায় উনার এই গদিঘর এখানে রুবুল ভাই। আপনারা চাইলে ভাইরা আসতে পারেন। এই যে ঢাকা থেকে এক পার্টি মনে আসছে, ওনারাও মাল নিতে চায় পঞ্চগড়ের। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।